আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, যেটা আজকে আমি দেখাতে চলেছি। একটা কমপ্লিট বোর্ড ইনস্টল করে এবং একটা সিঙ্গেল ফেজের লাইন থেকে 3 ফেজ বা সার্কিট ব্রেকারের মাধ্যমে সিঙ্গেল ফেজে মিটার ইনস্টল করব এবং 2 পোর্টের যে মিটারগুলো সেগুলো ইনস্টল করব আজকে। সেটার সাথে আমি আপনাদের মাঝে ভিডিওটি দেখাতে চাচ্ছি। যে কতটুকু কী হবে এটা আমি কিছু বলতে পারছি না, এবং কেমন লাগবে আমার ভিডিওটি। যাই হোক, আশা করি যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখবেন এবং কমেন্টসে জানাবেন কোনটা আমার কাজে কোনটা ভুল হচ্ছে। যারা দক্ষ হয়তো কিছু যারা আছে, হয়তো অনেকেই ভিডিও দেখে বা অনেকেই এইসব ইলেকট্রিক কাজ করে থাকে, তারা এখানে 4টা মিটার বসবে, সিঙ্গেল ফেজের মিটার। কিন্তু বোর্ডটা অনেকটা ছোট, এই কারণে আমাদের কাজ করতে অনেকটা কষ্ট হচ্ছে। মানে 70 থেকে 80 সেন্টি বোর্ডটা টোটালে স্কোয়ার সেন্টিমিটার যে বোর্ডটা। আর এটা হচ্ছে 100 অ্যাম্পিয়ারের যে থ্রি ফেজ সার্কিট ব্রেকার। এখানে থ্রি ফেজের সার্কিট ব্রেকার, এখানে সিঙ্গেল ফেজের যে লাইনটা আছে সোর্সের মাধ্যমে এটা 3 ফেজের সাইডে আউটডোর করব। সেখান থেকে যাতে এক একটা ফেজ থেকে সিঙ্গেল ফেজের লাইনটা আসছে, এখান থেকে এক একটা ফেজ থেকে একটা মিটারে যাতে দিতে পারি, সেভাবে করার হচ্ছে জাম্পারিং মাধ্যমে। এটাকে কী বলে আমি বলতে পারছি না, কারণ আমরা এখানকার ভাষায় জাম্পার বলে। এখন বাংলাদেশে এটা সঠিক আমি বলতে পারছি না বাংলাদেশে কী বলে। এটা অলরেডি আমাদের হয়ে গেছে। এখানে যেটা টায়ার দিচ্ছি, তারপরে এখানে আমরা যে স্ক্রুড্রাইভার থেকে এবং হাত দিয়ে আমাদের একটু টায়ার দিতে হচ্ছে, কারণ যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে লুজ হয়ে থাকে হয়তো মেশিনের কাজে। আমি অলরেডি মিটারটি লাগিয়েছে ইনস্টল করছি, কারণ বসানো হয়েছে। কারণ এটা আমি ভিডিওতে দেখাতে পারি নাই, কারণ আমার যে এখানে ভিডিও ম্যান নাই। একজন আমার যে ভিডিও করছে সে আমার হেল্পার, এই কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে ভিডিও করা। কারণ আমরা প্রতিনিয়ত কাজ নিয়ে যদি ভিডিও করতাম তাহলে আমার সেরকম ভিডিও ইকুইপমেন্ট থাকতো। এখান থেকে এখন যেটা ইনপুট থেকে আউটপুটে যেটা দেওয়া হচ্ছে, ওখান থেকে যাবে প্রত্যেকটা এক একটা লাইন যেটা আমি সেট করব, ওখান থেকে একটা মিটারে দেওয়া হবে। সেটা এখন আমি লাটগুলো খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে এক একটার সাথে একটা করে লাইনের যে সোর্স সেগুলো দেওয়া হবে। হ্যাঁ, এটা একটা আপাতত দেওয়া হচ্ছে। এটার সাথে ডবলিং করা হয়েছে, কারণ 4টা মিটার বসবে, কারণ পোর্ট আছে 3টা। এ কারণে এখান থেকে প্রথমে আমি লাইনটা দিয়ে দিলাম, সোর্সটা দিয়ে দিলাম, সোর্সটা। কারণ আমাদের এখানে যে সিস্টেমটা হচ্ছে, একই লাইন থেকে জেনারেটর এবং সরকারি যে গভর্নমেন্ট যে পাওয়ারটা আছে বিদ্যুৎ, সেটা একই লাইন থেকে এবং একই মিটার থেকে 2টা টাইপে কাজ করবে। সেই সিস্টেমের জন্য এটা করা, সেই সিস্টেমের মিটার এগুলা। এই মিটারগুলা এখানে একটা কাজ আছে, যেটা হচ্ছে যেটা নীল যে কালারের যেটা, সেটা হচ্ছে সোর্স, আর যে হলুদ যে কালারটা এটা হচ্ছে নিউট্রাল। সোর্স থেকে যেটা মিটারে ঢুকছে, মিটার থেকে সেটা সিঙ্গেল সার্কিট ব্রেকারে ঢুকছে। সার্কিট ব্রেকারে দেওয়ার পরে তারপরে এখান থেকে যেটা মেন যে নিউট্রালটা যাবে, সোর্সের সাথে যে নিউট্রালটা আসে, সেই নিউট্রালটা দেবো। আর যেটা ছোট্টটা তার যেটা আমি বার করেছি, সেটা হচ্ছে সিগন্যাল যে পোর্টটা দিতে হবে। পোর্টে যদি নিউট্রাল যদি না পায়, তাহলে সরকারি যে এবং জেনারেটরের 2টা ভিতরে যে কন্ট্যাক্টর আছে রেলে, সেটাতে কাজ করবে না, কারণ নিউট্রালটা লাগবেই ছোটো যে সেন্সারে। এবং যে গভর্নমেন্ট যে সিগন্যালের যে সেন্সারতে ওই পোর্টও দিতে হবে। এবং এটাতে এই 3টাতে এখন আপাতত কোনো মিটার নেই,
কারণ মিটার আসে নেই, এই মিটারগুলো আসতে অনেক দেরি হবে। এই কারণে আমি আপাতত এইভাবে করে দিচ্ছি, কারণ যদি 4টা মিটারটা যদি বসাতে পারতাম তাহলে কাজটা আরও সুন্দর হতো এবং পারফেক্টলি আমি সুন্দর করে কাজগুলো আমি করতে পারতাম। কারণ তারপরও আমি সুন্দর করে করার চেষ্টা করছি। অলরেডি আমার যে মিটারের কাজগুলো হয়ে গেছে, মিটারও সেট করা হয়ে গেছে। এইটার থেকে যেটা আমি ইনস্টল করছি, এটা হচ্ছে যে গভর্নমেন্ট যে ন্যাশনালের যে সিগন্যাল দেবে, এখান থেকে 4টা মিটার থেকে এটার থেকে 4টা মিটারে কনভার্ট করতে হবে। কারণ এখান থেকে 4টা মিটারে লাইন দিতে হবে। সেই সিস্টেম করে তুলছি, যাতে পরবর্তীতে একটা মিটার যখন লাগাবো তখন থেকে একটা খালি সিগন্যালটা নেবো না, কেন এখান থেকে আমি ডাইরেক্টলি এক এক পোর্টে আমি দিয়ে দেবো। সেই কারণে এটা এখন আমি করে তুলছি, যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হতে পারে, বা আমি হোক আর আমার বর্তমানে যেই এই কাজটা করুক না কেন, মিটারগুলো ইনস্টল করুক না কেন, তার দিক থেকে সুবিধা হবে। হ্যাঁ, এগুলা এখন আমি করা হয়ে গেছে। এখান থেকে যাতে ওখান থেকে আমি এখন মিটারে কানেকশনটা করে দেবো, যে সেন্সারে আমি লাগাই দিচ্ছি, কারণ সেন্সারে লাগার দিলে আমার হয়ে যাবে এখানকার যে সিগন্যালের যে কাজটা। কারণ সিগন্যালটা হচ্ছে, কারণ এই তারটা না লাগালে এখানে খালি জেনারেটরের বিল কাটবে, সরকারি লাইনের বিল উঠবে না। এই কারণে গ্রাহকের অনেক ক্ষতি হবে, এই কারণে এই সিস্টেমটা করা। তাই এই সিগন্যালটা দেয়া, মানে এই লাইনটা যে সিগন্যাল বলি আমরা, সেটা দেয়া। কারণ এটা না দিলে গ্রাহক তো ক্ষতি হবেই, সেটা হচ্ছে অনেকটা সমস্যার পরিণত হবে আমাদের। যাতে এটা আমি এমনভাবে কাজটা করতেছি যাতে এই সেন্সারে কোনো সমস্যা না হয়, কারণ সেন্সারটা অনেকই সেন্সিটেবল। কারণ এই সেন্সারটা সামান্য একটু জোরে কোথাও টাইট হলেই এটা ভেঙে যায়। কারণ আমার হাতে একটা এরকম ঘটনা ঘটছে। তাই আমি অত্যন্ত সুদক্ষভাবে এটা আমি সেট করছি, এবং সেটা আমার অলরেডি হয়ে গেছে। কারণ এটা না করলে তো হবে না, এবং আমি পুনরায় আমি কভারটা লাগিয়ে দিচ্ছে। কভারটা না লাগানোর পরে এখানে যে একটা কোড আসবে, আমার ফোনে কোডটা আসবে না, আমার কোম্পানির থেকে দেবে, সে কোডটা মারলে আমি মিটারটা চালু হয়ে যাবে। এখন আমি মিটারে লাইন দিয়েছি, এখন লাইন জ্বলছে, দেখেন ল্যাম্পগুলো জ্বলছে, এর ভিতরে যে বলগুলো আছে এলইডি, সে বলগুলো এখন জ্বলছে, অ্যালার্ম দিচ্ছে। কারণ এখন আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি কোডগুলাও ব্যবহার করছি। আমি যে কোডগুলা নতুন যে মিটারে যে কোড লাগে, কারণ সেই কোডগুলা দিলে যেটা আনলক হয়ে যাবে। আমার ভিডিওটি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি